বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? এটা আমার ঘরের ঠাকুর ঘর। আগে তোমাদেরকে সবাইকে দেখাই। এই যে আমার মা। আমি রোজ ইউটিউবে আমার ঘরে যে দেবদেবীরা রয়েছেন, যাদের আমি নিত্য পুজো করি, তাদেরকে নিয়ে আমার একটি ইউটিউব চ্যানেল, যেটা আমি করছি। কিন্তু দেখো, আমরা ইউটিউবে যারাই শর্ট ভিডিও বা ভিডিও বানাই না কেন, অনেক পরিশ্রম করতে হয়। আমি যে রোজ সময় বার করে সমস্ত কিছুর মাধ্যমেও আমি যেগুলো করি, তো সেটা করতেও আমার কিন্তু অনেক সময় লাগে। যে এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো করছি, বা যারা ভিডিও করে সবাই কষ্ট করেই এইগুলো করে, কিন্তু যেটা হয়েছে, কালকে আমি একটি মায়ের ভিডিও ছেড়েছিলাম, একটি গান দিয়ে, বাংলা বইয়ের। তো সেই আমার শর্ট ভিডিওটি একজন সেটা আপলোড করে রিমিক্স করে ইউটিউবে ছেড়েছে। তো দেখো, যেই আমরা ভিডিও করি না কেন, আমাদেরকে অনেক কষ্ট করে সেইগুলি করতে হয়, বা সবাই এগুলোর পেছনে পরিশ্রম করি, বা সবার কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আমি পরিশ্রম না করে অন্যের ভিডিও ছেড়ে লাভবান হব, সেই জিনিসটা কোনো সময় মনের মধ্যে এনো না। এতে ক্ষতি ছাড়া কিছু হবে না। তার কারণ হচ্ছে, ইউটিউবেরও কিছু রুলস থাকে। তুমি অন্যের ভিডিও চুরি করে সেটা আপলোড করে তুমি ব্যবহার করতে পারো না। এই ভিডিওগুলো করতে যথেষ্ট সময় লাগে, যথেষ্ট মনোচিন্তা বা মনোভাব, বা সবাই কষ্ট করে সবার চ্যানেল দাঁড় করায়। তো এইগুলোর পেছনে কিন্তু একটা সময় দিতে হয়। আমি যদি মনে করি যে আমি সেই সময়টা দেব না, যার ভিডিও ভালো লাগবে সেই ভিডিওটা নিজে ছেড়ে নিজে সাবস্ক্রাইবার, নিজে ভিউজ, নিজে ওয়াচ টাইম সমস্ত কিছু তুলবো, তো সেটা কিন্তু কখনোই উচিত না। তো আমি তোমাদেরকে শুধু বলতে চাই, দেখো, আমিও কষ্ট করে চ্যানেলটি আস্তে আস্তে দাঁড় করাচ্ছি। আমি যে এখনো দাঁড় করাতে পেরেছি তা না, সব তোমাদের সাহায্যে আমি আস্তে আস্তে এগোচ্ছি পথে। তোমরাও যে করছো বা নতুন করছো বা যে দাঁড়াতে চাইছো, নিজে কষ্ট করে করো, অন্যেরটা চুরি করে করো না। এটুকুনি আমার বলার। জয় মা।